তাদেরকে আমরা যখন দেখেছি খালি পকেটে আন্দোলন করতে, ইউনিভার্সিটির মেঝের ভিতরে শুয়ে থাকতে দেখেছি, বাটন ফোন ব্যবহার করতে দেখেছি। এখন তারা হায়েস্ট গাড়িতে চলাফেরা করছে, এক একজন 500 গাড়ি নিয়ে শোডাউন দিচ্ছে, মানে হাজার হাজার বাইক নিয়ে শোডাউন দিচ্ছে। আসলে তারা, আমার ধারণা যে তারা দুর্নীতি ছাড়া তো এটা কোনো মতেই সম্ভব না। এ ধরনের এত কম সময়ে মানে তাদের যে এই যে উচ্চবিলাসী যে আচরণগুলো আমরা দেখছি, এটা আসলে কাম্য নয়। সাধারণ মানুষ তাদের প্রতি অনেক আস্থা ছিল, বিশ্বাস ছিল যে তারা এই যে গণতান্ত্রিক আন্দোলনে যে তারা যে 24-এর যে আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে, আমাদের আশা ছিল সেই নেতৃত্বের এই নির্বাচন পর্যন্ত তারা সেখানে তাদের অটুট থাকবে তাদের সবকিছুতে। কিন্তু তাদের এই লোভে পড়ে আসলে তারা বিভ্রান্তিতে পড়ে গেছে এবং তারা এই বিভিন্ন দুর্নীতির সাথে আমরা দেখেছি। আপনারা জানেন যে এই যে বিভিন্ন তাদের যে পিএস এপিএসরা 300-400 কোটি টাকার অলরেডি তারা দুর্নীতির দায়ে দুদকে তারা যাচ্ছে। এত অল্প সময়ে তাদের যে এই যে মানে এই যে এই ফ্যাসিস্টের মতো তারা যে এই যে তাদেরকে আচরণ, মানে যে তাদের যে এই যে আর্থিক যে বিষয়গুলো দেখি, আসলে এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। তাদের প্রতি মানুষের, আমরা যেমন চাচ্ছিলাম যে আমাদের সাথেও তারা ঐক্যবদ্ধভাবে, আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, তাদের 24-এর ভূমিকা ছিল, একসাথেই আমরা এই রাষ্ট্রটাকে গঠন করতে চেয়েছিলাম। প্রায় 1.5টা যুগ আমরা পার করেছি, একটা অন্ধকার একটা জগৎ থেকে আমরা বের হয়ে আসছি। কিন্তু এই জগতে আসার পরও বর্তমানে যে কিছু দল এই নির্বাচনকে বিতর্কিত করছে, সামনে নির্বাচন যেন না হয়, পেছানোর যেটা পায় তারা, আসলে আমি মনে করি এটা তারা খুবই আবার ওই যে শেখ হাসিনা যে ষড়যন্ত্রে এই যে 1.5টা যুগ আমাদেরকে যে স্টিম রোলার চালাইছে আমাদের উপরে, আমি মনে করি যে আবারও বোধহয় কিছু কিছু সংগঠন সেই ফ্যাসিস্টের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। না হলে যে নির্বাচনের জন্য আমাদের এত ত্যাগ, দীর্ঘ পথ, আমরা অনেক ভাইদেরকে হারিয়েছি, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, জেল, জুলুম, অত্যাচার। নির্বাচন ছাড়া আসলে এখন এই মুহূর্তে কারোরই কোনো কিছু চাওয়ার কথা হতে পারে না। কিন্তু তারপরও কেউ কেউ এই নির্বাচনকে পিছানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি মনে করি এটা ফ্যাসিস্টের একটা অংশ এবং আমি আশা করব তারা এই ষড়যন্ত্রকে মানে প্রাধান্য না দিয়ে তারা সবকিছু পেছনে রেখে নির্বাচনটাকেই গুরুত্ব দেওয়া উচিত এবং নির্বাচনের মাধ্যমে যেন এই যে আমাদের যে এই যে 20 বছরের যে আন্দোলন, এই যে সেই সফলতা আসবে শুধু নির্বাচনের মাধ্যমে। নির্বাচন না হলে আমাদের কোনো সফলতা নাই।